এই যে যুদ্ধ চলছে আমেরিকা ইরানের, এই যুদ্ধের জন্য জ্বালানির সংকট তৈরি হচ্ছে বিশ্বজুড়ে। এই যুদ্ধের জন্য জ্বালানির সংকট যেমন তৈরি হচ্ছে, তেমনই বিশ্বজুড়ে খাদ্যের সংকটও তৈরি হচ্ছে। সেটা শুধু এই যুদ্ধের জন্য না। তাহলে আপনাদের দেখাতে হবে এই যুদ্ধের পাশাপাশি আরেকটা যুদ্ধ, যে যুদ্ধ নিয়ে আমরা বেশ কিছুদিন হলেও খুব একটা কথা বলছি না, যে যুদ্ধ লাগাতার হয়ে চলেছে, সেই যুদ্ধের কথা, রাশিয়া ইউক্রেনের কথা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, জ্বালানির পাশাপাশি এবার খাদ্য সংকট হবে। তার কারণ রাশিয়া আর ইউক্রেন বিশ্বের প্রায় 25% গম সরবরাহ করে, এবং অন্যান্য খাদ্যশস্যের ক্ষেত্রে তো বটেই। রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে, ইউক্রেন রাশিয়ার উপর হামলা চালাচ্ছে, গমের ক্ষেতগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এটা যেমন একটা দিক, আর একটা দিক হলো এই জায়গাটা, ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর। এখান দিয়েই তো রাশিয়ার যাবতীয় পণ্যবাহী জাহাজগুলো আসে। কিভাবে আসে না, রাশিয়ার এই পণ্যবাহী জাহাজগুলো রাশিয়া থেকে বেরোয়, এখান থেকে বেরিয়ে পুরো ব্ল্যাক সি দিয়ে আসে, এসে ইস্তাম্বুলের এখানে যে গ্যাপ রয়েছে, এই গ্যাপ দিয়ে আসে, এসে এই জায়গা থেকে বেরিয়ে, এখান থেকে বেরিয়ে, এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে আসে ভূমধ্যসাগরে। এবার ভূমধ্যসাগরে আসার পর সেখান থেকে যদি ইউরোপে যাওয়ার হয় ইউরোপে যাবে, যদি আফ্রিকায় যাওয়ার হয় আফ্রিকায় যাবে, যদি আরব দেশের দিকে যাওয়ার হয় তাহলে আরব দেশের দিকে যাবে, আফ্রিকায় যাওয়ার হলে আফ্রিকা, আরব দেশের দিকে যাওয়ার হলে আরব দেশে। আর যদি ভারতে আসার হয় তাহলে এখান থেকে আবার ঘুরে এখান থেকে চলে আসবে ভারতে। তো পুরো এশিয়া এবং পুরো আফ্রিকা, আরব দেশগুলো এবং ইউরোপের ক্ষেত্রে তো বটেই একটা সংকট তৈরি হবে খাবারের, যদি এই ব্ল্যাক সি আনরেস্ট হয়। তো ব্ল্যাক সি আনরেস্ট অনেক দিন ধরেই রয়েছে। রাশিয়া যখন ইউক্রেন দখল করতে যায় বা ইউক্রেনের উপর দখলদারি দেখাতে যায়, সেই সময় থেকেই ব্ল্যাক সি আনরেস্ট। তার কারণ ইউক্রেনও খুব ভালো করেই জানে যে ব্ল্যাক সি হলো প্রাণভোমরা, রাশিয়ার প্রাণভোমরা। রাশিয়ার উপরের দিকের যে সমুদ্রগুলো রয়েছে, সেই সমুদ্রগুলো উপরের দিকে পুরোটাই প্রায় বলা চলে বরফে ঢাকা থাকে। এখান থেকে ওরা কোনোভাবেই এতটা সমুদ্রপথ পাওয়ার পরেও এই আর্কটিক ওশান দিয়ে তারা কোনো মতেই সারা বছর ব্যবসা করতে পারবে না, তার কারণ এই পুরোটাই বরফে ঢাকা থাকে বছরের বেশিরভাগ সময়। তাহলে উপায়, রাশিয়ার জল কোথায় আছে? রাশিয়াকে ব্যবসা করতে গেলে অন্যান্য কোনো দেশের সঙ্গে সেখান থেকে যদি কিছু আনতে হয় বা যদি পণ্য পাঠাতে হয়, তাহলে উপায় কোথায়? উপায় হচ্ছে এই ব্ল্যাক সি। এটার মাধ্যমেই রাশিয়া এদিকে টার্কি, এপাশে বুলগেরিয়া, রোমানিয়া অর্থাৎ ইউরোপের দেশগুলো, বা এখান থেকে নিচে এসে আফ্রিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে, এপাশে ভারতের সঙ্গে যদি যোগাযোগ করতে হয় ভারতের সঙ্গে যোগাযোগ করে। এই ব্ল্যাক সি হলো রাশিয়ার প্রাণভোমরা, সেটা ইউক্রেন জানে। এবং এতদিন ধরে যখন রাশিয়া ইউক্রেনের উপর আঘাত হেনে এসেছে, রাশিয়া কিন্তু চেষ্টা করেছিল ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বন্দর, এই ওডেসা বন্দর, এই ওডেসা বন্দরের উপর দখল নেওয়ার। কিন্তু এই ওডেসা বন্দর সহজে দখল নেওয়া যায়নি। ওডেসা বন্দর দখল নেওয়া সম্ভব হয়নি, তার কারণ তুমুল চেষ্টা করেছে ইউক্রেন যে আর যাই হোক এই ওডেসা বন্দর যেন হাতছাড়া না হয়। স্ট্র্যাটেজিক্যালি ওডেসা বন্দর হাতছাড়া হয়ে যাওয়া মানে তাহলে কৃষ্ণ সাগরের উপর থেকে ইউক্রেনের দখল অনেকটাই চলে যাওয়া। রাশিয়ার দখল কমাতে হবে ব্ল্যাক সির উপর থেকে। তার জন্য ইউক্রেন কি করলো? তার জন্য এবার ইউক্রেন শুরু করলো হামলা। কিভাবে হামলা করলো না, কিভ থেকে মোটামুটি 200 কিলোমিটার দূর এই সেভাস্তোপোল, এইখানে রাশিয়ার পণ্যবাহী জাহাজগুলো থাকতো, এবং রাশিয়ার যে যুদ্ধ জাহাজে মিসাইল, ক্রুজ সেগুলো থাকতো, সেই যুদ্ধ জাহাজগুলো, রণতরীগুলো এখানে রাখা থাকতো। প্রথম ইউক্রেন হামলা শুরু করলো এই সেভাস্তোপোলে যখন হামলা শুরু করলো বিপদ বুঝে, তখন রাশিয়া করলো কি, যে এখান থেকে হামলা হচ্ছে সেভাস্তোপোলে, তাহলে সেভাস্তোপোল থেকে আমরা সব সরিয়ে নিয়ে যাই। তো এই সেভাস্তোপোল থেকে ওরা ওদের পণ্যবাহী জাহাজগুলো সরিয়ে নিল, ওদের যে রণতরীগুলো সেগুলো সরিয়ে কোথায় নিয়ে এলো না, সরিয়ে নিয়ে এলো এইখানে নোভরোসিস্ক। এই নোভরোসিস্কে এখন মোটামুটি বলা যেতে পারে রাশিয়ার বেস। কিন্তু ছাড়ার পাত্র নয় ইউক্রেন। ওই যে বললাম 300 কিলোমিটার মতো কিভ থেকে দূরত্ব 300 কিলোমিটার। ড্রোন উড়িয়ে
এই নোভোরোসিসকে যে কটা রণতরী ছিল সেই রণতরীগুলো মারাত্মক ক্ষতি করতে শুরু করে দিল। রণতরীতে ক্ষতি হয়েছে, মিসাইল যেগুলো ছিল সেই মিসাইলগুলো নষ্ট হয়েছে, এবং সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কি, যে পণ্যগুলো ছিল, যে পরিমাণ গম খাদ্যশস্য ছিল সেগুলো সব ক্ষতি হয়েছে। রাশিয়ার কাছে এটা একটা বড় ধাক্কা, এবং রাশিয়া এবার বুঝতে পারছে যে এই ড্রোন যদি ওখান থেকে ওরা কিভ থেকে বা ইউক্রেন থেকে ড্রোন যদি এখানে আনতে পারে, তাহলে এই রাস্তা দিয়ে রাশিয়ার যে কটা পণ্যবাহী জাহাজ যাবে সবই থাকছে ইউক্রেনের রাডারে। অর্থাৎ হাতে হয়তো ইউক্রেন মারতে পারবে না রাশিয়াকে, রাশিয়ার যা স্ট্রাকচার বা ইনফ্রাস্ট্রাকচার, যা পরিকাঠামো রয়েছে, যে পরিমাণ অস্ত্রশস্ত্র রয়েছে, যে পরিমাণ টাকা রয়েছে, হয়তো হাতে মারতে পারবে না, কিন্তু ভাতে মারতে পারবে ইউক্রেন। ইউক্রেন যদি চায় এই ব্ল্যাক সিতে পণ্যবাহী জাহাজ যদি যাওয়া বন্ধ করে দেয় রাশিয়ার, তাহলে রাশিয়ার ব্যবসা হয়ে যাবে বন্ধ। কারণ রাশিয়ার বিকল্প রুট সবটাই স্থলপথে, এবং সেটা অনেক ঘুর পথে। ওপাশে চীন রয়েছে, এপাশ দিয়ে যেতে গেলে সমস্যা আছে, কারণ এখানে ইউরোপের সঙ্গে সম্পর্ক অতটা ভালো নয়। ইউক্রেন পার হয়ে তারপরে ওকে যেতে হবে, ইউক্রেন পার হয়ে যেতে হবে, কারণ ইউক্রেনের একটা বর্ডার কান্ট্রি হয়ে রয়ে গেছে। ইউক্রেন পার হয়ে তারপরে ওকে এপাশে আসতে হবে। তাহলে রাশিয়ার হাতে উপায় কি? রাশিয়াকে এই জলপথ নিয়েই যেতে হবে, আর জলপথ নিয়ে যেতে গেলে ইউক্রেনের নজরদারি এড়িয়ে যেতে হবে। ইউক্রেনের ড্রোন যদি এই পর্যন্ত চলে আসতে পারে, অর্থাৎ নোভোরোসিস পর্যন্ত চলে আসতে পারে, তাহলে ইউক্রেনের ড্রোন এই পর্যন্তও আসতে পারে। আর তাহলে এখান দিয়ে যে যাতায়াত করে রাশিয়ার পণ্যবাহী জাহাজগুলো, সেগুলো এখানে আসে। আপনাদের আগেই বলছিলাম যে ইস্তাম্বুল দিয়ে বেরিয়ে যায়, তাদের সবাই ইউক্রেনের ড্রোনের রেঞ্জের মধ্যে রয়েছে। সুতরাং যুদ্ধ এবার পুরোপুরি জলপথে বলা যেতে পারে। যদি এই কৃষ্ণ সাগর দখলে থাকে রাশিয়ার, তাহলে ইউক্রেন পিছু হটবে। আর যদি কৃষ্ণ সাগর থেকে কিছুটা হলেও রাশিয়ার আধিপত্য সরিয়ে দিতে পারে ইউক্রেন, তাহলে রাশিয়া বাধ্য হবে ইউক্রেনে তাদের যে আধিপত্য রয়েছে সেই আধিপত্য কমাতে, সেখান থেকে সেনা সরিয়ে নিয়ে যেতে। ব্ল্যাক সি এবার পথ দেখাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোন খাতে বইবে, কোন দিকে যাবে। তবে এই যুদ্ধ যত বেশি দিন গড়াবে, তত সারা বিশ্ব এবার খাদ্য সংকটের মধ্যে দিয়ে ভুগবে। এক, আমেরিকা ইরানের যুদ্ধের জন্য জ্বালানির সংকট, আর তার পাশাপাশি এবার খাদ্য সংকট। মানে শুধু গম রপ্তানি নয়, গম যদি রপ্তানি করা হয়, কিছু কিছু দেশ তারা গম আমদানি করছে, সেখান থেকে বিভিন্ন জায়গায় অন্যান্য খাদ্যপণ্য বা অন্যান্য পণ্য সেগুলো রপ্তানি হচ্ছে। এটা একটা পুরো চেন সিস্টেম। সেই চেন সিস্টেমের মধ্যে দিয়ে দাঁড়িয়ে দেখতে গেলে পৃথিবীর খাদ্যের সংকট খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যদি না সব দেশের রাষ্ট্রনায়করা এক জায়গায় দাঁড়িয়ে রাশিয়া ইউক্রেনের এই হানাহানি থামাতে পারে।